ব্রহ্মপুত্র নদে বাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা আগে থেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। হুমকিতে রয়েছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ও ফসলি জমি। এই দৃশ্য দেখা যাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায়, যেখানে কয়েকদিনে 10টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। জমা জমি অনেক ছিল, সব জমা জমি নদীতে গেছে। এখন যে বাড়িটাও থাকে না। যা ঘরটা যে নিয়ে এক জায়গায় মানে দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সয় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। স্থানীয়রা বলছে আগেভাগে ব্যবস্থা না নেওয়ায় শত বছরের পুরনো গ্রাম রাস্তা ও ভেঙে যাচ্ছে। মাদ্রাসা ও মসজিদও ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী ভাঙনরোধ ব্যবস্থার দাবি তাদের। বাড়িঘর ভাঙি যদি সব শেষ, এখন আমরা যাবো কোথায়, আসবো কোথায়? যদি ইয়েতে মরাই অনেক ভালো। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদে ঘেরা বেগমগঞ্জ ইউনিয়নের বড় অংশ গত 15 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে। ইউনিয়নটি রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন জনপ্রতিনিধি। ইউনিয়নের 100%-এর মধ্যে 80% ভেঙে অলরেডি নদী চলে গেছে, আছে 20%। এটি যদি সরকার দ্রুত গতিতে কোনো ব্যবস্থা না নেয়, তো এটিও বেগমগঞ্জ ইউনিয়নটি মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়া অন্যান্য নদীতেও ঊর্ধ্বতন অনুমতি পেলে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীতে 6.5 কিলোমিটার জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। এছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে জরুরি ভিত্তিতে 1000 জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার চট ইয়তনেটে আমাদের জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদী ভাঙন প্রবণ এলাকায় বর্ষার আগে স্থানীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীর পাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।